কি রান্না করছো? আজকে হবে যে চিকেন, যেহেতু বৌদির আবদার হচ্ছে, আমি খেতে ভালোবাসি চিকেন কষা, আর বৌদি যেহেতু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তাই জন্য বৌদির জন্য একটু ধনিয়া চিকেন করতে গেছিলাম, কিন্তু বৌদি যেহেতু ঝোল ঝোল খাবে তাই জন্য ঝোল ঝোল মাংস করছি, আর একটা পালং শাকের চচ্চড়ি করছি, আর ডাল করছি, সাথে থাকবে গন্ধরাজ লেবু আর ভাত। ও বাবা, আমরা মাংস বসিয়ে দিচ্ছি। মাংস হয়ে গেছে, আর একটুখানি হবে, ফুটবে। আজকে আমাদের ছুটি বলো। তোমাদের আজকে ছুটি, তোমরা যেহেতু এখন পেশেন্ট হয়ে গেছো, তোমরা সবাই ছুটি নাও, আর আমি এখন করবো। হ্যাঁ করবো, ও এখন করবে, ও কালকে এসছে, এখন ও সব করবে। এই যে সবজি কেটে নিয়েছে, শাকের তাও বড়ি আছে, আর বড়ি দেবে পালং শাকে। চচ্চড়ি না বলো, পালং শাকের তরকারি, তাই তো? তরকারি। হ্যাঁ, আজকে আমাদের ছুটি। সকালবেলা পেশেন্টের মতন আজকে কি খেতে দিয়েছো বলো? আজকে মুড়ি আর জল খেতে আজকে মুড়ি জল খেতে আজকে দিয়েছে। মুড়ি আর জল খেতে দিয়েছি, কারণ কালকে খুব শরীরটা খারাপ করেছিল, বুকে ব্যথা করছিল, তাই আমি বললাম আজকে কোনো রিচ খাবে না, আজকে মুড়ি জল খাও। আজকে মুড়ি জল খেতে দিয়েছে। আবার একটু পরে শাশুড়ি আসবে, আবার কি রান্না করে নিয়ে আসবে সেটাও দেখাবো তোমাদের। আবার শাশুড়ি আসবে, শাশুড়ি আবার সবার জন্য রান্না করে নিয়ে আসছে। তাহলে আরো আইটেম বেড়ে যাবে বলো। তো চলো খাওয়ার সময় দেখাবো বলো। গরম। দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে আসলাম, ছাদে গেছিলাম দিদির সাথে, জামা প্যান্ট মেলে চলে আসলাম। আজকে আমার শরীরটা খারাপ, কালকের থেকেই বুকে ব্যথা করছে, ওই জন্য আমাকে না কোনো কাজ করতে দেয়নি। আজকে যে ওর মেয়ের ননদ এসছে, ওই সব করছে। বলছে মাসি আজকে তুমি রেস্ট নাও, কালকে তুমি বাড়ি চলে যাবে, আজকে তোমার কিছু করতে হবে না, কালকে আমি বাড়ি যাব। যেহেতু আমার মানে শরীরটা খারাপ, আমার এখানে থাকতে মানে ভালো লাগছে না, আবার কয়েকদিন পরে আবার আসবো। তা চলো, আমি যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখাই আমার মেয়ের ব্যালকনিটা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এই যে গাছপালা সব কিছু ওদের ওখানে দেখা যায়, কিন্তু জানো তো একটু রোদ পড়ে না। এই যে দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে পায়, কিন্তু ওর ব্যালকনিতে দরজাটা বেশি খোলে না, যেহেতু ঠান্ডা। দেখো কি ঠান্ডা, বাচ্চা নিয়ে থাকে তো, ওই জন্য বেশি একটা খোলে না। দেখো কত গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এই ঘরটাও দাঁড়াও দেখাচ্ছি, ঘরটা লাইটটা জ্বালিয়ে নিই। দেখো ঘরের লাইটটা জ্বালায়নি, অন্ধকার অন্ধকার। মেয়ে জামাইয়ের ছবি এখানে রেখেছে। এই যে জানলা, জানলা খোলে না, এটা হচ্ছে ওর রুম। এই যে মেয়ের রুম, আর ওখানে দেখো ওর বাবা, আমাদের বাবা মা মানে আমাদের ছবি, ও শ্বশুর শাশুড়ির ছবি লাগিয়েছে। এটা হচ্ছে ওর রুম, রুম থেকে এই যে বেলকনি দেওয়া যায়। আমি লাইটটা জ্বালাইনি বলে অন্ধকার লাগছে, লাইটটা জ্বালালে ঘরটা পুরো আলো আলো দেখা যেত। দুটো লাইট, তিনটে লাইট লাগানো, তাই আমি জ্বালাইনি। এই দেখো এখানে যে ঠাকুরের বাসন টাসন ধোয় দিদি, এখানে তুলসী গাছ আছে, এই যে এখানে সন্ধ্যাবাতি সব দেয়। আর দিদির ঘরটা তো তোমাদের দেখিয়েছি, ওই পাশে রান্নাঘরে দেখিয়েছি। আজকে ব্যালকনিটা দেখিয়ে দিলাম মেয়ের রুমের পাশে। তা চলো।